বিভিন্ন রকম মানুষ যে দুর্ঘটনায় পড়ছে, সাংসারিক বাধাবিঘ্নের মধ্যে পড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিতে পড়ছে। কেন? কি কারণে? নমস্কার, আমি শ্রী বাসুদেব চক্রবর্তী। আমি যে বিষয়গুলো আগে বললাম, এই বিষয়গুলো সত্যিই কেন আমাদের জীবনে ঘটতে থাকে বা ঘটতে দেখা যায়, কি কারণে? এখন এই যে আমরা দেখি রাস্তাঘাটে হঠাৎ করে দুর্ঘটনা হয়ে যাওয়া বা স্বামী স্ত্রীর মধ্যে গৃহে সবসময় অশান্তি লেগে থাকা, তো দেখা যায় ঘরের মধ্যে পরিবারের মধ্যে বিভিন্ন জনের সাথে সর্বদাই অশান্তি লেগে আছে। কারণগুলো কি? এই কারণগুলো জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন, আপনারা দেখতে থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এই যে বিষয়গুলো আমি বললাম, তো এই বিষয়গুলোকে জানতে গেলে একটু ডিপলি আলোচনায় আসতে হবে। সেই আলোচনাটা আমি সংক্ষেপেই আপনাদের কাছে বার্তা বাড়াবার চেষ্টা করছি। প্রথম হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে জন্মকুণ্ডলী আগে দেখতে হয়। আমরা নিশ্চয়ই গ্রহকে মানি। ৯টি গ্রহ আছে। এই ৯টি গ্রহের মধ্যে একটি গ্রহকে আমরা প্রাধান্য দিই বেশি, যেটি হচ্ছে মঙ্গল গ্রহকে। এই মঙ্গল গ্রহ যদি কোনোভাবে কারোর জন্মকুণ্ডলীতে বিশেষ অশুভ স্থানে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলি কি মাঙ্গলিক দোষ হয়েছে। আচ্ছা, এই মাঙ্গলিক দোষগুলো জ্যোতিষের পাঠে কিভাবে দেখা যায়? ধরুন, আপনার জন্মকুণ্ডলীতে লগ্ন ভাব থেকে যদি এই মঙ্গল গ্রহ যদি লগ্ন ভাবে থাকে বা চতুর্থ ভাবে থাকে, সপ্তম ভাবে থাকে, অষ্টম ভাবে থাকে, দ্বাদশ ভাবে থাকে, তখন আমরা একে মাঙ্গলিক দোষ বলি। এখন ব্যাপার হচ্ছে, একজন প্রশ্ন করতেই পারে আমাকে যে এই মাঙ্গলিক দোষের ফলে আমার জীবনে কি সমস্যা হতে পারে। তো ব্যাপার হচ্ছে যে মঙ্গল গ্রহটি আমরা দেখবো আগে যে এই মঙ্গল গ্রহটি কত দোষ প্রাপ্ত হয়েছে বা এই কোনো গ্রহের দ্বারা এ কোনো এফেক্ট পেয়েছে কিনা। তাহলে আমরা দেখতে পারবো যে, ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, আমরা প্রত্যেক কথাতেই অধিকাংশ দেখবেন জ্যোতিষ বলে থাকে যে বিবাহ জীবনে সমস্যা থাকলেই মাঙ্গলিক আছে। আদৌ কি মাঙ্গলিক আছে, না বিবাহ জীবনের সমস্যাটা কেন হচ্ছে, বা এই মঙ্গলই কি অ্যাকচুয়ালি করাচ্ছে? তো এইটার জন্য জন্মকুণ্ডলীতে অবশ্যই দেখা প্রয়োজন আছে। ধরুন, আপনাকে একটা সংক্ষেপে উদাহরণ দিচ্ছি। আপনার চতুর্থ ভাবে এখন দেখা যাচ্ছে মঙ্গল বসে আছে। সেই মঙ্গল গ্রহটি খুবই অশুভত্ব, অশুভ গ্রহের সঙ্গে কানেক্ট হয়ে আছে। ধরুন, রাহুর সঙ্গে কানেক্ট হয়ে আছে বা শনির সঙ্গে কানেক্ট হয়ে আছে। তাহলে কি আমি এখানে বলে দেবো যে বিবাহিত জীবনে সমস্যা আসবে? এরকমটি কিন্তু ব্যাপার নয়। তো আমরা তখন কি বলবো, এই যে পারিবারিক, আমরা মঙ্গল গ্রহ এবং চতুর্থ ভাবে থাকার জন্য আমরা চতুর্থ ভাব থেকে যে পারিবারিক ব্যাপারগুলো আমরা দেখি, আমাদের যে মনের ব্যাপারটাকে দেখি, তাহলে এইসব আমার মন সবসময় অতিরিক্ত গরম হয়ে থাকবে। কেউ কিছু আমাকে বললে আমি হট টেম্পার দিয়ে দেবো। বা এখানে দেখা যাচ্ছে একজন স্ত্রী, তার পরিবারের তার শ্বশুর শাশুড়ি আছে, হট করে হট মেজাজি কথা বলে দিলেন। আমার কথাটা হয়তো ওনার কথাটা তার প্রয়োজন মনে হচ্ছে না, ভালো লাগছে না। এই রকম ব্যাপারগুলো হয়ে দাঁড়ায়। তো সর্বক্ষেত্রেই যে বিবাহর ক্ষেত্রে এটা বাধা হয় এরকম নয়। আচ্ছা, এর কি সত্যি এর প্রতিকারেরও কি রাস্তা আছে? অবশ্যই রাস্তা আছে। এই প্রতিকারগুলো বিশেষ পূজাপাঠ এবং হোমযজ্ঞের মাধ্যমেই, তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই দোষগুলোকে কাটানো অবশ্যই যায়। তবে আগে আমাদের দেখে নিতে হবে যে জন্মকুণ্ডলীতে কি অবস্থায় আছে গ্রহটি, সেই গ্রহটির পূজাপাঠ এবং বিশেষ কিছু কর্মক্রিয়া থাকে তন্ত্রের মাধ্যমে, সেগুলো কিন্তু সবাই জানে না। এই মাঙ্গলিক দোষ কাটাতে গেলে বিশেষ কিছু ক্রিয়া পদ্ধতি আছে। আমি অনেক জায়গায় দেখেছি বহু জ্যোতিষকে এবং অনেক ব্রাহ্মণরা এই কাজগুলো করেন, কিন্তু আদৌ এই মাঙ্গলিক দোষ, সেই দোষ আপনাকে জীবনে যাই ফলপ্রাপ্ত করুন না কেন, এই দোষটাকে কাটাতে গেলে এর প্রসেস কিন্তু আলাদা আছে। অবশ্যই আমার আগের ভিডিও আছে, দেখে নেবেন। আমি দোষ খণ্ডন করতে গেলে কি কি ক্রিয়াগুলো আমি অবশ্যই করি। তো সেই ক্রিয়ার মাধ্যমে এই দোষটাকে খণ্ডন করতে হয়। খণ্ডন করলে অবশ্যই মুক্তি পাওয়া যায়। এখন ব্যাপার হচ্ছে যে আপনি অধিক টাকার রত্ন পড়ছেন, দেখো পড়েও আপনি সমস্যা সমাধান করতে পারছেন না। এর উপায় কিন্তু একটাই, যেটা হচ্ছে আপনাকে তন্ত্রের মাধ্যম নিতেই হবে। তন্ত্রের মাধ্যম এবং কিছু বিশেষ ক্রিয়াকর্ম আছে, সেই ক্রিয়াকর্মের মাধ্যমে এই দোষকে অবশ্যই খণ্ডন করা যায়। ধরুন, এগুলো আমি আগেই বললাম, যেটা সংক্ষেপে, যে বিশেষ কিছু কর্ম আছে। এই বিশেষ কর্মগুলো বাজারে সবাইকে তো দেখানো যায় না, যেহেতু এখানে কর্মটাকে গোপন রাখা হয়। তো এর জন্য ধরুন কোনো নারীর, মহিলার কোনো দোষ, জন্মকুণ্ডলীতে দোষ প্রাপ্ত হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করি না, শিবের সঙ্গে বা বিষ্ণুর সঙ্গে বা কুম্ভ বিবাহের সঙ্গে আমরা একটা বিবাহ প্রচলিত একটা পদ্ধতি আছে,
সেই ক্রিয়াকার্যর মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। এবং বিশেষ পূজা পাঠ আছে, ওই গ্রহকে সন্তুষ্ট করতে হবে, গ্রহের কিছু দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো দিয়ে সন্তুষ্ট করতে হবে, তাহলেই কিন্তু এই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আর বিশেষ জানেন যে খণ্ডন, এটাকে বলা হচ্ছে দোষ। যখনই আমি বলেছি দোষকে খণ্ডন করতে গেলে তার জন্য বলিদান আছে। বলিদান মানে এই নয় ছাগ বলি, ব্যাপারটা নয়, অন্য কিছু বিশেষ ক্রিয়া আছে, সেটাকে বলিদানের মাধ্যমে এই দোষটাকে খণ্ডন করতে হয়। তো যদি ভালো লেগে থাকে আপনাদের এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।